টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ঠিক পরের ম্যাচেই বড় ধরনের একটা চমক উপহার দিয়েছিল খর্বশক্তির জিম্বাবুয়ে। কারণ 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচেই তারা ভারতকে 13 রানের ব্যবধানে পরাজিত করে পুরো ক্রিকেট বিশ্বকেই চমকে দিয়েছিল এবং স্বপ্ন দেখেছিল এই সিরিজটা জয় করে নেয়ার। কিন্তু স্বপ্ন সবসময় বাস্তবে ধরা দেয় না, স্বপ্ন সবসময় সত্যি হয় না, যে কারণে দ্বিতীয় ম্যাচেই ভারত নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে 100 রানের ব্যবধানে পরাজিত করে জিম্বাবুয়েকে। আজকে তৃতীয় ম্যাচের সুযোগ এসেছিল দুই দলের সামনেই এগিয়ে যাওয়ার, এবং সেই সুযোগটি দু হাত ভরে করায়ত্ত করলো বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল। আজকে তারা জিম্বাবুয়ের বিপক্ষে 23 রানের একটা জয় করায়ত্ত করার মধ্য দিয়ে 5 ম্যাচের এই সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল এবং জিম্বাবুয়েকে কঠিন একটা বার্তা দিল। স্বপ্ন আর যাই দেখো, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখো না। আজকে ঘটনাবহুল এই ম্যাচের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই আজকে শুরুতেই টসে জয়ী হয়েছিল ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল, এবং টসে জয়ী হওয়ার পর নিজেরাই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বলে রাখা ভালো, আগের ম্যাচেই যিনি সেঞ্চুরি করেছিলেন সেই অভিষেক শর্মা আজকের ম্যাচে উদ্বোধনী ব্যাটার হিসেবে ব্যাটিং করার সুযোগ পাননি। মূলত উদ্বোধনী ব্যাটার হিসেবে জয়সওয়ালকে সুযোগ করে দেওয়ার কারণেই 3 নম্বর ব্যাটিং পজিশনে পরিবর্তিত অবস্থায় ব্যাটিং করানো হয় অভিষেক শর্মাকে। এবং ভারতীয় ক্রিকেট দলের আজকের এই দুই ব্যাটার, অর্থাৎ দুই উদ্বোধনী ব্যাটার শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল উদ্বোধনী জুটিতেই দুর্দান্ত একটা শুরু এনে দেন। এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতেই 50 বল মোকাবেলা করে 67 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। পরবর্তীতে জয়সওয়াল আউট হওয়ার পর সুযোগ এসেছিল অভিষেক শর্মার সামনে আজকেও আরেকটি দুর্দান্ত ইনিংস খেলার, কিন্তু আজকে খুব একটা সুবিধা করতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অভিষেক শর্মা। আজকে তিনি 9 বল মোকাবেলা করে 10 রান করেই প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন। পরবর্তীতে অভিষেক শর্মার আউটের পর দলীয় অধিনায়ক শুভমান গিল এবং ঋতুরাজ গাইকোয়াড আরেকটি কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন। এই দুই ব্যাটার মিলে 44 বল মোকাবেলা করে 72 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন। মূলত এই দুই পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষে 182 রানের একটা পর্বতসম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় ভারতীয় ক্রিকেট দল। আজকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে দলীয় অধিনায়ক শুভমান গিল 49 বল মোকাবেলা করে 66 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। তার এই ইনিংসে 7টি 4-এর মার ছিল এবং 3টি ছক্কার মার ছিল। এবং ঋতুরাজ গাইকোয়াড 28 বল মোকাবেলা করে 49 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। তার এই ইনিংসে 4টি 4-এর মার ছিল এবং 3টি ছক্কার মার ছিল। অন্যদিকে জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি 25 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন এবং সিকান্দার রাজা 24 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। পরবর্তীতে 183 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর জিম্বাবুয়ের শুরুটা হয় রীতিমতো দুঃস্বপ্নের মতো, কারণ তারা 6.2 ওভারে 37 রানের মধ্যে নিজেদের প্রথম 4টি উইকেট হারিয়ে মূলত এই ম্যাচ থেকেই ছিটকে যায়। পরবর্তীতে যদিও বা মায়ার্স এবং মাদান্দে ব্যাট হাতে ভালো কিছু প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু আদতে তাদের এই ব্যাটিং পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজেই আসেনি। আজকে ডিয়ন মায়ার্স 49 বল মোকাবেলা করে 65 রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং মাদান্দে 26 বল মোকাবেলা করে 37 রান করেন। ফলশ্রুতিতে নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ের সংগ্রহ দ্বারা 159, অর্থাৎ শেষ পর্যন্ত 23 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় জিম্বাবুয়ে। অন্যদিকে ভারতের হয়ে আজকে দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর। তিনি আজকে তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের দেখা পেয়েছেন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে। আজকে তিনি 4 ওভার বোলিং করে 15 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেছেন এবং তার এমন দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে আজকে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। এর বাইরে খলিল আহমেদ 4 ওভার বোলিং করে 15 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেন এবং আভেশ খান 4 ওভার বোলিং করে 39 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। প্রিয় দর্শক, 5 ম্যাচের এই টি-20 সিরিজে প্রথম ম্যাচেই যেভাবে ধাক্কা খেয়েছিল ভারতীয় ক্রিকেট দল, পরবর্তীতে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে করে ভারতীয় ক্রিকেট দলের এই ঘুরে দাঁড়ানো সম্পর্কে, অর্থাৎ জয়ে প্রত্যাবর্তন সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।